হারুন বিদায় হয়েছে, পালিয়ে আছে, কিন্তু হারুনের প্রেতাত্মারা প্রত্যেকটা প্রশাসনের রন্ধে রন্ধে বসে আছে। বিশেষ করে খালেদা জিয়াকে 2 কোটি টাকা আত্মসাতের, যদিও সেটা আত্মসাৎ ছিল না, 2 কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে জেল খাটিয়েছিল। এর মাস্টার মাইন্ড ছিল যেই নষ্ট ভ্রষ্ট, যেই বুদ্ধিজীবী, সেটা হলো আজকের এই শাহাবুদ্দিন চুপ্পু। সেই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্টের জায়গায় বসিয়ে রেখে জামাই আদর করে এদেশের শহীদের রক্তের সাথে গাদ্দারি বেঈমানি করা হবে। জোর বলুন ঠিক কিনা? সুতরাং আমি নেতৃবৃন্দ যারা আছেন, সর্বদলীয় নেতৃবৃন্দদেরকে বলি, আপনারা সুযোগ খুঁজেন। আকাশের কালো মেঘটা কেটে গেলে, আকাশের কালো মেঘ কেটে গেলে, মেঘের ঘনঘটা কেটে গেলে ওই শাহাবুদ্দিন চুপ্পুকে কিক আউট করে বাংলাদেশের গণভবন থেকে বের করতে হবে। গত 1 মাস পূর্বে আমরা আগস্ট মাসের 5 তারিখের আগে কল্পনাও করতে পারিনি প্রাণ ভরে বুক ভরে আমরা স্বাধীন বাংলাদেশের নিঃশ্বাস গ্রহণ করতে পারব। এখানে বিভিন্ন মাসলাক, বিভিন্ন মানহাজ, বিভিন্ন মাযহাব, বিভিন্ন সংগঠনের উলামায়ে কেরাম আছেন। আমরা সকলেই নির্যাতিত ছিলাম। 5 জন আলেম এক জায়গায় একসাথে নির্ভয়ে বসতে পারিনি। জালিমের আমাদের উপরে জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল। আমরা যেন এদেশে, স্বাধীন দেশে, পরাধীন নাগরিক, একটা গোলামের যতটা স্বাধীনতা থাকে মুনিবের কাছে এই জালিম আওয়ামী সরকার এবং তাদের পেটোয়া বাহিনী, পুলিশ আর গোয়েন্দার কাছে একটা গোলামের যতটা স্বাধীনতা মুনিবের কাছে আছে, অতটা স্বাধীনতা আমাদের ছিল না। সম্মানিত ওলামায়ে কেরাম, আমি যেহেতু বৃহত্তর ফরিদপুরের ছেলে, যদিও আমার এখন সাব ডিভিশনাল ডিস্ট্রিক্ট মাদারীপুর আমার হোম ডিস্ট্রিক্ট, আমাদের অঞ্চলে চাউল বিক্রি হয়, চাউলের বস্তা সব একই রকম থাকে। উপর দিয়ে দেখতে চাউলের বস্তা একই রকম, কিন্তু ভিতরে কোনটায় লাল চাউল, কোনটায় সাদা চাউল, কোনটায় সরু চাউল, কোনটায় মোটা চাউল, কোনটায় কোন চাউল, এটা বোঝার একটা সিস্টেম আছে। একটা লোহার লোহার বঙ্গা ঢুকায় দেয়, ওটা টেনে বের করে তারপরে বসে এটা কোন চাউল। আমরা হেফাজত ইসলাম, জামাত ইসলাম, তরিকত, তবলিগ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলিয়া আর কওমি, বাহ্যিক উপরে দেখতে আমরা সবাই একই রকম। সুতরাং নির্যাতিত আমরা কম বেশি কেউ হয়েছি, হই না এমন কথা বলতে পারবো না। সুতরাং আসুন, সেই নির্যাতন থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, সে নির্যাতন থেকে সবক নেওয়া দরকার। বাংলাদেশের এমন কোন গ্রাম নাই, বাংলাদেশের এমন কোন থানা উপজেলা নাই যেখানে আলেমেরা শাহাদাত বরণ করেনি, চোখ হারায় নাই, হাত হারায় নাই, মামলায় চাকরি হারায় নাই। অসংখ্য নির্যাতনের শিকার হয়েছে, মামলার পরে মামলা খেয়েছে, অনেকে বাড়িতে রাতের পরে রাত ঘুমাতে পারে নাই। আমরা খানকার পীর সাহেব, আমরাও যে ভালো ছিলাম তা না। এই জালিমের স্বাধীনতার মাত্র 2 দিন আগে আমার 104 ডিগ্রি জ্বর শরীরে, আমি হঠাৎ করে আক্রান্ত। সেই রাতের বেলাও ঘরে ঘুমাতে পারিনি, শুধুমাত্র জালিমদের গ্রেপ্তারের ভয়। সুতরাং আমাদের সে পিছনের কথা মনে রাখতে হবে। আমি আজকে হৃদয় থেকে দোয়া করছি ওই সকল বৈষম্য বিরোধী ছাত্রদের যারা আন্দোলন করেছিল, তারা আন্দোলন করে আমাদেরকে একটা স্বাধীন সূর্য এনে দিয়েছে, তারা আন্দোলন করে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে, তারা স্বাধীন করে আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। যারা আহত অসুস্থ আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য সুস্থতা দান করুন। আসুন আমরা দলমত ভুলে তাদের কাছে গিয়ে দাঁড়াই, তাদের পাশে গিয়ে দাঁড়াই
এবং আপনারা শুনে খুশি হবেন। আমি অন্যান্য ইসলামী দলগুলোর বন্ধুদেরকে বলবো, ওলামা হজরতদেরকে শ্রদ্ধা রেখে বলবো, আমরা ওমর পাইনি, তবে ওমরের সাচ্চা একজন অনুসারী পেয়েছি। রাতের বেলায় যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান, একজন মুত্তাকি, একজন পরহেজগার, একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলির নাম হলো ডক্টর শফিকুর রহমান। তিনি শুধু জামাত ইসলামের আমির, আমি এই পরিচয়টা দিয়ে তাকে ছোট করতে চাই না। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আমি তাকে এই পরিচয় দিয়ে ছোট করতে চাই না। আমি বলবো তিনি এই জাতির একজন কান্ডারি, তিনি এই জাতির একজন অভিভাবক, তিনি এই জাতির একজন গার্ডিয়ান। আগামী দিনে তার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, তারা আমাদেরকে বহুত নির্যাতন করেছে। রাসূলুল্লাহর হাদিসের ভাষায়, যারা নাকি রাষ্ট্রের চাকরি করে, রাষ্ট্রের জনগণের সাথে যারা নাকি বেঈমানি করে, ওয়াদা রক্ষা করে না, তারা হলো গাদ্দার। লিকুল্লি গাদ্দারিন লিয়াউন, হাদিসের মধ্যে এসেছে প্রত্যেক গাদ্দারের জন্য কিয়ামতের ময়দানে একটা করে পতাকা থাকবে। যেই গাদ্দার যত বড় হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের আদালতের সামনে তাদের গাদ্দারি পতাকা দূরের থেকে দেখা যাবে। লোকেরা বলবে, হাযা গাদ্দারুন ফুলানুন, এ হলো অমুক গাদ্দার। আমার বাংলাদেশের সেই গাদ্দারগুলো আবার ফিরে আসুক, সেই গাদ্দারগুলি আবার শপথে বহাল হোক, সেই গাদ্দারগুলি আবার আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করুক। আমরা সেটা যদি না চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের ভিত্তি রাসূলুল্লাহ দিয়েছেন। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, রাসূলুল্লাহ বলেছেন, যারা আমাদের কিবলার সাথে, যাদের কিবলার মিল আছে, যারা আমাদের সাথে সালাত আদায় করে, আমাদের জবাকৃত পশু যারা খায়, অন্তত ন্যূনতম এতটুকু ঐক্যের ভিত্তি হলো আমরা আগাতে পারি। জোর বলুন ঠিক কিনা? এতটুকু ঐক্যের ভিত্তিতে আমরা এগিয়ে যাব। ওলামা হযরতদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমরা যদি এখনো নিজেদের হাম বড় এই মানসিকতা যদি পরিহার করতে না পারি, তাহলে সামনে আরো কঠিন দুর্দিন আমাদের আসবে। মরহুম আল্লাহর ওলি, কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব বক্তব্য দিয়েছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর পশ্চিম গগনে কালো মেঘের ঘটা দেখতে পাচ্ছি, যার শুভে সাদিক হওয়া আদৌ সম্ভব নয়। যদি আল্লাহ তাআলার আরশে আজিমের ফয়সালা না হতো, 5 তারিখে বাংলাদেশ নতুন করে বিজয় লাভ করতে পারত না। 5 তারিখ সকালবেলাও এই ধারণা করেছি, বোধহয় আরো কঠিন পরিস্থিতি, হয়তো আরো কঠিন অবস্থা আসতেছে, পালাতে হবে। কিন্তু একটার আগেই আর্মির একজন অফিসার যে আমাকে ফোন দিল, হুজুর আপনাদের জন্য সুসংবাদ আসতেছে, আপনাদের জন্য সুদিন আসতেছে, ঘসেটি বেগম পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। সুতরাং আমি বলবো, এটা আরশে আজিমের ফয়সালা। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সকলে সম্মিলিত ঐক্যের মাধ্যমে আমাদের বিজয়কে ধরে রাখি এবং আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। আমরা আমাদের হাদিসের দর্স, আমরা আমাদের বক্তৃতা, আমরা আমাদের খুতবা, আমরা আমাদের কোরআনের দর্স স্বাধীনভাবে দিতে পারি। কারো চোখ রাঙানি, কারো খবরদারি, কারো নজরদারি ইত্যাদির মধ্যে আমাদেরকে যেন পড়তে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শুভ দিনটা আল্লাহ তাআলা আমাদের সাথে রাখুন। আল্লাহ তাআলা এই ওলামা মাশায়েখদের আজকের এই যে মাজমা, আল্লাহ এটাকে কবুল করুন। আজকের মত বিনিময় কিসের উপরে? নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে নেতৃবৃন্দ যারা আছেন, বিশেষ করে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, উনি অত্যন্ত একজন সাদা মনের মানুষ, বুদ্ধিজীবী মানুষ, উনি একজন সৎ মানুষ, একদম নরম তবিয়তের একজন মানুষ। আমি আপনার মাধ্যমে আমাদের কেন্দ্রকে জানিয়ে দিতে চাই, হারুন বিদায় হয়েছে, পালিয়ে আছে, কিন্তু হারুনের প্রেতাত্মারা প্রত্যেকটা প্রশাসনের রন্ধে বসে আছে। বিশেষ করে খালেদা জিয়াকে 2 কোটি টাকা
আত্মসাতের, যদিও সেটা আত্মসাৎ ছিল না, 2 কোটি টাকা তসরুপের মামলায় তাকে জেল খাটিয়েছিল। এর মাস্টার মাইন্ড ছিল যেই নষ্ট ভ্রষ্ট, যেই বুদ্ধিজীবী, সেটা হলো আজকের এই শাহাবুদ্দিন চুপ্পু। সেই শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্টের জায়গায় বসিয়ে রেখে জামাই আদর করে এদেশের শহীদের রক্তের সাথে গাদ্দারি বেঈমানি করা হবে, জোর বলুন ঠিক কিনা? সুতরাং আমি নেতৃবৃন্দ যারা আছেন, সর্বদলীয় নেতৃবৃন্দদেরকে বলি, আপনারা সুযোগ খুঁজেন। আকাশের কালো মেঘটা কেটে গেলে, আকাশের কালো মেঘ কেটে গেলে, মেঘের ঘনঘটা কেটে গেলে ওই শাহাবুদ্দিন চুপ্পুকে কিক আউট করে বাংলাদেশের গণভবন থেকে বের করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন, আমাদেরকে সজাগ সচেতন হয়ে এই নতুন মুক্তিযোদ্ধাদের সাথে থেকে আমাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।